স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা অংশ নিতে চাইলে আগে চাকরি থেকে ইস্তফা দেওয়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এ বিষয়ে আইন প্রণয়নেরও সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত আহলাদ বাবলুর প্রতিবেদনে। চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফের সহযোগিতায় গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন জিপিএ থেকে বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে। এই তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, শিক্ষকদের প্রশিক্ষণ উন্নয়নের জন্য যে বিনিয়োগ করা হচ্ছে যাতে সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। শিক্ষকদের নির্বাচনমুখী হওয়ার প্রসঙ্গে নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ৪,০০০-এর বেশি চেয়ারম্যান পদ এবং ৪৯৩টি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল সংখ্যক শিক্ষক অংশ নেন। এতে শ্রেণীকক্ষের শিক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং গভর্নমেন্ট যেন এই ধরনের একটি আইন তৈরি করে, শিক্ষকরা লোকাল গভর্নমেন্টের সেখানে যেন না যায়, যেতে হলে তারা চাকরি থেকে ছেড়ে দেয়। এবং এই শিক্ষকদের যে ট্রেনিং এর ব্যবস্থার জন্য, শিক্ষকের উন্নয়নের জন্য আমরা যে ইনভেস্টমেন্ট গুলো করছি এগুলো যেন প্রপারলি হয়। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা চলাকালে প্রশ্ন ফাঁস সহ যে কোনো অনিয়ম ঠেকাতে সংশ্লিষ্ট সব সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে। এখন আমাদেরকে আর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে না। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে। এ সময় অনুষ্ঠানে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার শিক্ষা খাতকে আরও কার্যকর ও আধুনিক করে তোলার পরিকল্পনার কথা জানান বক্তারা। শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার, একটা আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দেশপ্রেমিক, সুনাগরিক, যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো। এই কাজে কোনো ভুল ত্রুটি, বড় দাগের ভুল ত্রুটি দেশবাসী মেনে নেবে না, মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেবেন না। আমাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে। আহলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।